আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকের আমাদের টপিক হচ্ছে হজে যাওয়ার আগে কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সম্মানিত দর্শক মণ্ডলী, হজ হচ্ছে ইসলামের মূলনীতির পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। এই হজ সম্পাদনের জন্য আমাদেরকে কিছু সুনির্দিষ্ট নীতিমালা, সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে আমার হজটা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ সফলতা দান করবেন আমার এই হজে। আমরা পরস্পর ধারাবাহিকতার সাথে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। এই বিষয়গুলো যদি আপনার হজের মধ্যে সংগঠিত হয়, এই বিষয়গুলো যদি আপনি আদায় করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, আশা করি আপনার হজ কবুল হজ হিসাবে গণ্য হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 1 নম্বর হলো আপনাকে আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আধ্যাত্মিক প্রস্তুতি মানে আপনার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সদা জাগরুক করে মনকে সেই দিকে ধাবিত করে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এর মধ্যে 1 নম্বর বিষয় হবে আপনার ইখলাস থাকতে হবে। হজ আপনি শুধুমাত্র আল্লাহর জন্যই করছেন, কাউকে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করছেন না, এটা আপনার মনের মধ্যে থাকতে হবে। 2 নম্বর হলো দিন সম্পর্কে জ্ঞান। আপনি হজ করবেন, হজ ফরজ আপনার উপরে, এই দিনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। হজের ফরজ কতটুকু, হজের ফরজিয়াতের মধ্যে কি কি রয়েছে, আপনি হজে গিয়ে কি করতে পারবেন, এমনি আরো যে আনুষঙ্গিক দুনিয়ার যে দিনের যে কার্যক্রমগুলো, সালাত আছে, কোরআন তেলাওয়াত আছে, নামাজ আছে, এগুলো সম্পর্কে দিনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তওবা ইস্তেগফার করতে হবে। হজে যাওয়ার আগে আপনি বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ যেন আপনার হজকে কবুল করে নেয়। 2 নম্বর হলো, 1 নম্বর প্রস্তুতি শেষ, 2 নম্বর হলো আর্থিক প্রস্তুতি। আর্থিক প্রস্তুতির মধ্যে হলো আপনার হালাল অর্থ হতে হবে। 1 নম্বর, অর্থ যেন আপনার হালাল হয়। হালাল যদি অর্থ না হয় তাহলে আপনার হজ গ্রহণ হবে না। 2 হলো ঋণ পরিশোধ করতে হবে। কারো যদি ঋণ আপনার কাছে থাকে, ঋণ অবশ্যই পরিশোধ করে দিতে হবে। পরিবারের দেখভালের জন্য আপনার অর্থের যোগান রেখে যেতে হবে। আপনি চলে যাবেন হজ করতে, আপনার পরিবারের জন্য কোনো সমস্যায় পতিত না হয়ে যায়। তারপরে 3 নম্বরে হলো শারীরিক প্রস্তুতি নিতে হবে। স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, কোনো টিকা টুকা নেওয়ার থাকলে নিয়ে নিতে হবে। এই শারীরিক প্রস্তুতি থাকতে হবে। তারপরে বিশেষ করে প্রয়োজনীয় টিকা থাকলে নিয়ে নিতে হবে, স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে। 3 নম্বরে হলো আপনাকে ব্যায়াম করার অভ্যাস করতে হবে হজে যাওয়ার আগে। কারণ আপনি হজে গিয়ে আপনাকে হেঁটে অনেক ইবাদত করতে হবে, দীর্ঘ সময় পথ হাঁটতে হবে। আপনি যদি না হাঁটতে পারেন, বিশেষ করে আমরা বাঙালি হাজিরা তো বুড়া হয়ে যায়। বাংলাদেশের হজের হাজিদের অবস্থা হলো, যখন চলতে না পারে তখন যায় হজে। মানে যদি বলা হয় যে বাবা তোমার হজ ফরজ হয়ে গেছে, এখন যুবক তাজা রয়েছে, হজ করে নাও, কই না আমি এখন হজ করে কি করবো, আমি কি হজ রক্ষা করতে পারবো? মানে হজ কানে জানি রাখার জিনিস। আল্লাহ রাসূল বলেছেন যদি কারো হজের সামর্থ্য হয়, হজ না করে ওই অবস্থায় মৃত্যু হলে তার ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যু হবে। এত কঠিন কথা রাসূল বলেছেন। অথচ আমরা বলি কি, হজের সামর্থ্য হওয়া সত্ত্বে, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, তারপরে বলে হজ আমরা রক্ষা করতে পারবো না, এই মুহূর্তে হজ করবো না। তারপরে 4 নম্বর প্রস্তুতি হলো মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি বলে ধৈর্য চর্চা করতে হবে আপনাকে। ওখানে গিয়ে অনেক সমস্যা হবে, লক্ষ লক্ষ মানুষ গোটা পৃথিবী থেকে আসবে। সেখানে আপনার অনেক গ্যাঞ্জামের মধ্যে, অনেক ভিড়ের মধ্যে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। তারপরে পরিবারের সঙ্গে আলোচনা করে নিতে হবে, হজে যাব, আমি হজের বিষয়টা ইচ্ছা করেছি, তাদের কোনো ভালো মন্দ, কোনো চাহিদা, কোনো সমস্যা থাকলে এগুলো আলোচনা করে নিরসন করে নিতে হবে। 5 নম্বর হলেও প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করতে হবে। 5 নম্বর হলো প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত। তার মধ্যে হলো মাহরম ও দলীয় প্রস্তুতি আছে। মাহরম সংক্রান্ত যদি মহিলার জন্য মাহরম লাগে সেটা তৈরি করে নিতে হবে। তারপরে আরো কোনো জরুরি কোনো কাজ থাকলে সেগুলো সেরে নিতে হবে। মহিলার জন্য, বিশেষ করে মহিলা হজ যাত্রীদের জন্য মাহরমের ব্যবস্থাটা করে নিতে হবে। 2 হলো দৈনন্দিন প্রয়োজনীয়তা যে রয়েছে হজের, সেই প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো নিয়ে নিতে হবে। যেমন প্রয়োজনীয় কাপড় বলতে কি আছে? 1 নম্বর হলো ইহরামের কাপড়, স্যান্ডেল, হালকা পোশাক, ঔষধ, হজের গাইড বই, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিতে হবে। এগুলো হলো হজের জন্য নথিপত্র। পাসপোর্ট নিতে হবে, ভিসা নিতে হবে, টিকিট নিতে হবে, অন্যান্য যেগুলো রয়েছে এগুলো আপনাকে হজের সাথে নিতে হবে। তারপরে দোয়া ও সুপারিশ গ্রহণ। মানুষদের কাছে আপনি চলে যাবেন, তাদের কাছে দোয়া নিতে হবে, তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কোনো ভুল ত্রুটি থাকলে, কোনো তার হক সম্পর্কে কোনো ব্যাপার থাকলে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপরে 7 নম্বরে গিয়ে হজ এজেন্সি সম্পর্কে আপনাকে জানতে হবে। ভালো হজ এজেন্সি সম্পর্কে আপনার জানাটা বাধ্যতামূলক, জরুরি।
আপনি যদি সঠিক যারা হজ পালন করায় তাদের সাথে যদি সম্পৃক্ত না হন, যুক্ত না হন, তাহলে আপনি কোশ্চিনকালেও সঠিকভাবে হজ সম্পাদন করতে পারবেন না। আজকালকার সমাজে অনেক প্রতারক চক্র যারা বিমানে এক পা রাখিয়েও হাজিরের কাছ থেকে টাকা আদায় করার রিপোর্ট রয়েছে অনেক। এজন্য আপনাকে অবশ্যই নির্ভরযোগ্য সহিভাবে যারা হজ সম্পাদন করায় এই ধরনের এজেন্সির সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে। এই ধরনের এজেন্সির মাধ্যমে হজ আদায় করতে হবে। তাহলে আশা করা যায় যে আপনার হজ সঠিকভাবে সম্পাদন হবে। আসুন সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা 6 থেকে 7টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করেছি। এটা হলো হজে যাওয়ার পূর্ব প্রস্তুতি। এই 7টা বিষয় যদি আপনি নিশ্চিত করতে পারেন, আশা করি আপনার হজ একেবারে সুন্দর হবে। সুন্দরভাবে হজ সম্পাদন করে আপনি দেশে ফিরে আসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই উল্লেখিত বিষয়গুলো অনুসরণ করে হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।